আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলুর কেজি এখন বাজারে মাত্র ৳২০। এই সস্তা আলু বস্তা ভরে খাওয়ার জন্য ঝটপট আজকে রেডি করে ফেলছি আলুর একটা মজাদার রেসিপি। কেউ এটাকে ফ্রেঞ্চ ফ্রাই ভেবে মোটেও ভুল করবেন না। এই রেসিপিটি বানানোর জন্য একটু বড় মাপের আলু প্রয়োজন। আলুগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে তারপর লম্বা লম্বা মোটা মোটা করে টুকরা করে কেটে নেব। আমি টুকরোগুলো করে দেখাচ্ছি, আপনারা চাইলে আর একটু চিকনও করতে পারেন। ঠিক এইভাবে আলুগুলো কেটে টুকরো করে এখন সোজা দিয়ে দেব গরম পানিতে। তবে গরম পানিতে দেওয়ার আগে গরম পানিতে মিশিয়ে নেব 1 চা চামচ লবণ। পানিটা যখন হালকা বলক উঠবে তখন এর মধ্যে আলুটা দিয়ে 1 থেকে 2 মিনিট আলুটাকে একটু নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। কিন্তু এখানে পুরোপুরি আলুটা সিদ্ধ করব না, কারণ বাকি যে সিদ্ধ করার প্রসেসটা সেটা যখন তেলে ভাজবো তখন অটোমেটিক্যালি ভিতরে সিদ্ধ হয়ে যাবে। এখন এই অবস্থাতে চুলা থেকে নামিয়ে সোজা একদম কলার ঠান্ডা পানিতে আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। চাইলে আপনারা বরফ ঠান্ডা পানিতে আলুটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। এটার পরিমাণটা আন্দাজের উপরেই আমি দিয়ে দিচ্ছি। সাথে দিয়েছিলাম 1 চামচ আটা, দিয়ে দিচ্ছি সাদা তেল, কালো জিরা, চিয়া সিড। এই সবগুলো উপকরণ দিয়ে কোনো পানি না দিয়েই এটাকে ভালোভাবে আলুর সাথে মেশাতে হবে। আলুরতে যে স্টিমটা থাকবে সেই স্টিমের জন্যই এইটা আলুর মধ্যে খুব সুন্দরভাবে বাইন্ডিং হয়ে লেগে যাবে, ঠিক এই রকমভাবে। এই রেসিপিটি তৈরি করতে হার্ডলি 10 মিনিট সময় লাগে। ডিপ ফ্রাই করার জন্য আমি নিয়ে নিলাম এখানে একটা কাস্ট আয়রনের কড়াই, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলে প্রথমে একটা ছেড়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে কিনা, তারপর আমি একে একে অর্ধেকটা পরিমাণ আলু এখানে দিয়ে দিচ্ছি। মোটামুটি নেড়ে চেড়ে সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে তারপর আমি তুলে নিচ্ছি। শব্দ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, কি পরিমাণ মচমচে কুরকুরে হয়েছে। সেকেন্ড ব্যাচটাও আমি একই রকমভাবে দিয়ে দিলাম। তেলে ফ্রাই করতেও বেশি একটা সময় লাগবে না, 4 থেকে 5 মিনিটের মধ্যে খুব সুন্দর উপরে মচমচে এবং ভেতরে খুব সফট একটা পোর্শন তৈরি হবে। এই যে আমার সবগুলো ভাজা শেষ। গরম গরম এই পটেটো ফ্রাইয়ের সাথে টমেটো সস দিয়ে আমি তো আমার বিকালের নাস্তা খুব এনজয় করছি। একটু খেয়ে দেখাচ্ছি আপনাদের ভিতরে কীরকম সফট আর উপর দিয়ে কি পরিমাণ ক্রিস্পি হয়েছে, এত টেস্টি। আর প্রত্যেকটা বাইটে যখন চিয়া সিড আর সাদা তিলগুলো পড়ছিল, অসম লাগছিল খেতে।